প্রকৃতপক্ষে মালিক হচ্ছে আদিবাসীরা, কিন্তু মালিক হয়েও কিন্তু জমিতে নামতে পারছে না। যেন আমাদের সন্তানরা আমাদের ভাষায় প্রাথমিক অবস্থায় পড়তে পারে, এই সুযোগটা আমরা সরকারের কাছে দাবি করি। উন্নয়ন বাজেট 1000 কোটি টাকা সমতলের আদিবাসীদের জন্য আমরা দাবি জানাচ্ছি। খাস জমি জোরপূর্বকভাবে তারা দখল করে নিচ্ছেন। বলেছি যে আমাদের আদিবাসী জনসাধারণের 80% লোক তারা দরিদ্র, সুতরাং তাদের সামগ্রিক উন্নয়নের জন্য উন্নয়ন বাজেট 1000 কোটি টাকা সমতলের আদিবাসীদের জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং এইখানে আমরা বলেছি যে তাদের নিরাপত্তা বেষ্টনী খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে, শিক্ষা সংস্কৃতি বিষয়ে তাদের বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং তাদের নিজস্ব কর্মসংস্থানের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে। 3 ভাগে আমরা এইখানে লিখিতভাবে দিয়েছি, সুতরাং সেইখানে যাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়। এবং আমরা বলছি যে বাজেট দেওয়া হয় সেই বাজেট যখন বাস্তবায়ন হয় বিভিন্ন উপজেলাতে, এখানে দেখা যায় যে যেখানে আদিবাসীরা অবস্থান করেন না সেই সমস্ত উপজেলাতেও এই বাজেটগুলি চলে যায়। সুতরাং একটা কাজ হলো যে বাজেটটা কার্যকরভাবে যাতে বাস্তবায়িত হয় এবং সেখানে যাতে আদিবাসী জনগোষ্ঠীর সাথে কাছে সেই বাজেট বরাদ্দ পৌঁছানো হয়, সেটা একটা। আর 2 নম্বর হলো এই পুরো প্রক্রিয়াতে আদিবাসী জনগোষ্ঠী যে সমস্ত সংগঠনগুলি আছে তাদের অংশগ্রহণের ভিতর দিয়ে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই বাজেট বরাদ্দ যাতে বাস্তবায়িত হয় সেটাও আমরা আবেদন জানাচ্ছি। এই যে সরকারি যে বাজেটটা থাকে সেটাও সুষ্ঠুভাবে বিতরণ হয় না, এখানেও কারচুপি আছে, সেটা আমরা দেখতে পাই, আমরা সেটার ভুক্তভোগী। এবং আমাদের অনেক সন্তানরা রয়েছে যারা নাকি খুবই মেধাবী, কিন্তু পারিবারিক আর্থিক সমস্যার কারণে ওরা সামনের দিকে আগায় যেতে পারে না। এবং এই যে চিকিৎসা, শিক্ষা, বাসস্থান আসলে করুণ অবস্থা আদিবাসীরা কিন্তু একসময় ভূমিহীন ছিল না। আমাদের সমতল ভূমির অনেক জমি যেটা নাকি হাত ছাড়া, প্রকৃতপক্ষে মালিক হচ্ছে আদিবাসীরা, কিন্তু মালিক হয়েও কিন্তু জমিতে নামতে পারছে না। বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে জাল দলিল করে নিয়েছে। তো এটাও আমি বলতে চাই যে আদিবাসীদের জমি আদিবাসীদেরকে ফেরত দেওয়া হোক। এবং আমাদের নিজস্ব ভাষা আছে, আমাদের কৃষ্টি কালচার আছে, যেটা নাকি দিনে দিনে বিলুপ্তর দিকে। আমাদের সন্তানরা যারা প্রাথমিক অবস্থায় আমাদের ভাষায় যেন আমাদের সন্তানরা আমাদের ভাষায় প্রাথমিক অবস্থায় পড়তে পারে, এই সুযোগটা আমরা সরকারের কাছে দাবি করি। আমাদের শেরপুরে জানেন না, বগুড়া ভূমিদস্যুরা আমাদের আদিবাসীদের বাড়িঘর উচ্ছেদ এবং খাস জমি জোরপূর্বকভাবে তারা দখল করে নিচ্ছেন। আন্দোলন সংগ্রাম করলাম, কিন্তু বৈষম্য আজও আমাদের হচ্ছে না।